আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যান্ট সফটওয়্যার দিয়ে কিভাবে 3D টেক্সট বানাবেন। যে কোনো লেখাকে কিভাবে সৌন্দর্য বা 3D করবেন সেটা আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। যদি আপনাদের এখানে প্যান্ট সফটওয়্যারটা থাকে তাহলে এখান থেকে ওপেন করবেন। আর এরই ভিতরে যদি প্যান্ট সফটওয়্যারটা না থাকে তাহলে নিচের দিকে দেখবেন সার্চ বার আছে। সার্চ বারের উপরে একবার মাউস দিয়ে ক্লিক করবেন, দিয়ে এইখানে লিখবেন, দেখুন PAINT। এটা লেখার পর আপনাদের কম্পিউটারে প্যান্ট সফটওয়্যারটা চলে আসবে। দেখুন আমার এখানে চলে এসেছে। এবার আমি এই সফটওয়্যারের উপরে একবার ক্লিক করে দিলেই আমার এই সফটওয়্যারটা পুরো ওপেন হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা দেখুন। এবার আপনি যে লেখাটাকে 3D করবেন সেই লেখাটাকে এখানে লিখতে হবে। তো কিভাবে লিখবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। লেখার জন্য প্রথমত দেখুন এই যে এখান থেকে অনেকগুলো অপশন আছে, এরই ভিতরে আপনাকে একটা অপশানে ক্লিক করতে হবে। সেটা হচ্ছে দেখুন এখানে ক্লিপবোর্ড, তারপরে আছে ইমেজ, তারপর দেখুন টুলস। এই টুলসের ভিতরে দেখবেন একটা এর মতো আইকন থাকবে। এইখানে আপনাদের অনেকগুলো আইকন থাকবে, তারই ভিতরে দেখবেন এর মতো একটা আইকন থাকবে। তো আপনি লেখার জন্য এই এ আইকনটার উপরে একবার ক্লিক করে দেবেন আর এই ফাঁকা জায়গার উপরে একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনারা লিখতে পারবেন। বুঝতে পারলেন অবশ্যই। আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেখুন লেখার জন্য এই টুলসের ভিতরে দেখবেন অনেকগুলো আইকন থাকবে। এই আইকনের ভিতরে এর মতো একটা আইকন থাকবে, এটা তো সবাই চেনেন তাই না? তো এই এ আইকনের উপরে একবার ক্লিক করে দেবেন আর যেখানে লিখবেন তার উপরে একবার ক্লিক করে দেবেন, এই ফাঁকা জায়গার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা লেখার জন্য বক্স দেবে, এরকম একটা চারকোনা ঘর দিয়ে দেবে। আপনি যদি মনে করেন যে এই যে ঘরটা দিয়েছে, যে লেখাটা লিখবেন সেটা কিন্তু এখানে ধরবে না, সেটা একটু বেশি বেশি লিখবেন, যার জন্য এই ঘরটাই হবে না, এই ঘরটাকে আরেকটু বড় করবেন। বা আপনি যে লেখাটা লিখবেন সেটা এই ঘরের থেকে অনেকটা ছোট, যার জন্য এটাকে কিভাবে ছোট করবেন। ছোট বা বড় করার জন্য দেখুন এই ঘরের প্রত্যেক কোনায় কোনায় ছোট্ট ছোট্ট একটা গোল গোল আইকন দেওয়া আছে। দেখুন এইখানে অবশ্যই দেখতে পাচ্ছেন, আমার মাউস পয়েন্টারটা ফলো করুন, এই যেটা নড়ছে এটা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন এই কোনায় একটা গোলের মতো দেওয়া আছে, এই কোনায় একটা গোলের মতো দেওয়া আছে, এই কোনায় একটা আছে, এই কোনায় একটা আছে। প্রতিটা কোনায় কোনায় ছোট ছোট ঘর আছে। ওই ঘরগুলোর উপরে যদি মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, নিয়ে আসার পর যদি ড্র্যাগ করে মানে মাউসের বাঁ দিকের সুইচটা চেপে ধরে যদি এরকমভাবে নিচের দিকে টানেন তাহলে এটা ছোট হবে। আর যদি আপনি মাউসটা ড্র্যাগ করে চেপে ধরে উপরের দিকে টানেন তাহলে এটা বড় হবে। এবার এটা আপনি আপনার মতো করে করে নিতে পারবেন। আপনি যখন প্র্যাকটিস করবেন দেখবেন অটোমেটিক বুঝে যাবেন যে কোনটাতে কি হচ্ছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটা লেখা দেখাবো কিভাবে 3D বানানো হয়। সেই লেখাটা আমি কিভাবে লিখছি আর কিভাবে 3D বানাচ্ছি আপনি সেটা দেখতে থাকুন। তো আমি এ আইকনের উপর একবার ক্লিক করলাম আর ফাঁকা জায়গার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ঘর দিয়ে দিল। এবার আমি এই ঘরটার উপরে লিখতে লাগবো। তো দেখুন আপনাদেরকে দেখানোর জন্য একটা টেক্সট, একটা লেখা আমি এখানে লিখছি। আমি লিখলাম 3D টেক্সট। ঠিক আছে, এই লেখাটা আমি 3D কিভাবে করব আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, তো যখন লেখা হয়ে যাবে আপনি যদি মনে করেন যে এই কালারের করবেন না অন্য কালার করবেন, তাহলে এটাকে কালার করার জন্য, যে কোনো লেখাকে কালার করার জন্য প্রথমত আপনি লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট কিভাবে করবেন, এরকমভাবে ঘর হয়ে থাকবে, তার ভিতরে লেখাটা থাকবে। এবার আপনি মাউসের বাঁ দিকে সুইচটা চেপে ধরে ট্র্যাক করে এইভাবে নিয়ে আসবেন, তাহলে লেখাটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন বুঝতে পারছেন আপনারা অবশ্যই আমার লেখাটা সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমি মনে করি এটাকে অন্য কালার করব, তাহলে দেখুন উপরে কালার্স বলে একটা অপশান আছে, এর উপরে অনেকগুলো কালার দেওয়া আছে, যে কালারের উপরে একবার আমি ক্লিক করব সেই কালারটা হয়ে যাবে। তো দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য, এটা কালো যেহেতু আছে আমি লাল করব, তার জন্য এই লাল কালারের উপর একবার ক্লিক করে দিলাম। দেখুন এটা লাল হয়ে গেল, তাই না? মানে কালারটা এখানে লেগে গেল এসে। এবার যদি আমি মনে করি না আমি হলুদ কালার করব, তাহলে এই হলুদ কালারের উপর একবার ক্লিক করে দিলে এটা হলুদ হয়ে যাবে। যদি মনে করি আমি গ্রিন কালার করব, তাহলে এই গ্রিন কালারের উপর একবার ক্লিক করে দিলে এটা গ্রিন কালার হবে। মানে সিলেক্ট করার পর যে কালারের উপরে একবার প্রেস করবেন সেই কালারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমি লালই কালার করে রাখছি, ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য যাতে কালারটা ভালো লাগে আর কি। তো কালারটা করার পর এবার আমি এই বাইরের অংশই একবার ক্লিক করে দিলাম। এই ঘরের ভিতর ক্লিক করলে হবে, আপনি বাইরের অংশ ক্লিক করে দেবেন, তাহলে আপনার লেখাটা এরকমভাবে সামনে শো করবে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 3D করা হয়। এটা তো স্যাম্পল নর্মালি ভাবে লেখা হয়েছে,
কিভাবে এই লেখাটাকে সৌন্দর্য বা 3D করবেন যাতে দেখতে ভালো লাগে। তো কিভাবে করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। 3D করার জন্য প্রথমত এই লেখাটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট মানে ওরকম সিলেক্ট নয়, সিলেক্ট মানে যেভাবে আমি আপনাকে দেখাবো সেইভাবে আপনি সিলেক্ট করবেন। এই লেখাটাকে সিলেক্ট করার জন্য বা আপনারা যেটা লিখবেন সেটাকে সিলেক্ট করার জন্য প্রথমত দেখুন এইখানে একটা আইকন আছে, এই যে ইমেজের ভিতরে একটা আইকন আছে সিলেক্ট বলে, দেখতে পাচ্ছেন অবশ্যই। এই যে ফোঁটা 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 হয়ে চার কোণা ঘর আছে, এটাকেই সিলেক্ট বলা হয়। তো আপনি এই যে চার কোণা ঘর আছে, এই চার কোণা ঘরের উপরে একবারে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর আপনি যতটুকু লেখাটাকে সিলেক্ট করবেন ততটুকু অংশ এইভাবে নেবেন ড্র্যাগ করে। ঠিক আছে, দেখুন আমি নিয়ে নিলাম এতটুকু অংশকে আমি 3D করব, যার জন্য এতটুকু অংশ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট কিভাবে করবেন, এই যে সিলেক্টের উপর একবার ক্লিক করবেন, সিলেক্টের উপরে ক্লিক করার পর আপনি এরকমভাবে ড্র্যাগ করে টানবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। অবশ্যই আপনারা পারবেন প্র্যাকটিস করলে। তো এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা দেখুন। এই যে লেখাটা দেখুন সিলেক্ট বলে লেখা আছে, তারই নিচে দেখুন একটা ছোট্ট দেখে ফোঁটা আছে, একটা ছোট আইকন আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার হলুদ কালারের মাউস পয়েন্টারটা ফলো করুন। এই যে সিলেক্টের নিচে দেখুন একটা ছোট্ট আইকন আছে, এই আইকনটার উপরে একবার ক্লিক করতে হবে সিলেক্ট থাকা অবস্থায়। এই আইকনের উপরে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। এবার আপনাকে যে অপশানটায় ক্লিক করতে হবে সেটা হলো একবারে শেষের অপশান। দেখুন এই শেষের অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর আপনি কিবোর্ডে আসবেন, বুঝতে পেরেছেন অবশ্যই। এখানে ক্লিক করার পর কিবোর্ডে আসবেন, কিবোর্ডে আসার পর শিফট প্রেস করে ধরে থাকবেন। কিবোর্ডে আপনাদের যে শিফট বলে একটা কি আছে দেখবেন, একটা বাটন আছে, ওই কিটার উপরে চিপে ধরে মাউসের বাঁদিকে সুইচটা টিপবেন। টিপে এই যে যেখান থেকে আপনি এই লেখার উপরে ড্র্যাগ করে হালকাভাবে এইভাবে টানবেন। ঠিক আছে, দেখুন আমার লেখাটা 3D হচ্ছে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে 3D কেমনভাবে হলো, আগে কেমন ছিল আর এখন কেমন হলো। দেখুন মনে হচ্ছে ডবল হয়ে আছে, লেখাটা সুন্দর লাগছে, ভালো লাগছে, এটাকেই 3D বলা হয়। ইটের মতো কেমন একটা সৌন্দর্য লাগছে, তাই না? এটাকেই 3D বলা হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটা লেখাকে 3D করা হয়। আর একবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে, অন্য একটা লেখা লিখে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। দেখুন লেখার জন্য প্রথমত আপনি এই যে এর মতো একটা আইকন আছে দেখছেন, এই আইকনের উপর একবার ক্লিক করবেন, যেখানে লিখবেন সেই জায়গার উপরে একবার ক্লিক করবেন। তারপরে একটা আপনাদের ঘর দিয়ে দেবে, ঘরটা আপনাদের মতো করে রিসাইজ অর্থাৎ ছোট বড় করে নেবেন। ঠিক আছে, তো এইখানে আমি 3D টেক্সট লিখেছি, এবার আমি অন্য একটা লেখা লিখব। দেখুন এখানে আমি লিখছি যে বাংলা, BANGLA। দেখুন এখানে আমি বাংলা লিখলাম। এই লেখাটাকে আমি 3D কিভাবে করব দেখুন। এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, এই যে লেখাটা এরকম মোটা হয়ে আছে, আপনাদের কিন্তু এরকম মোটা হবে না। মোটা করার জন্য এই যে বি লেখা দেখুন, বি মানে বোল্ড, বোল্ড মানে মোটা। তো এই বোল্ড অপশনের উপর একবার ক্লিক করে দিলে লেখাটা মোটা হবে। আপনাদেরকে বোঝাচ্ছি স্যাম্পল ভাবে, আপনারা বুঝুন। ধরে নিন এই লেখাটা মানে এরকম পাতলা করা আছে, বুঝতে পারছেন এটা পাতলা হয়ে আছে, এটা মোটা আর এটা পাতলা। তো এটাকে যদি আপনি মোটা করতে চান তাহলে প্রথমত এইভাবে লেখাটাকে সিলেক্ট করে নেবেন, যে লেখাটাকে বোল্ড করবেন সেই লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে বি এর মতো একটা আইকন আছে এখানে দেখুন, BIU, আই মানে ইটালিক, মানে লেখাটা একটু বেঁকা হয়ে যাবে হালকা, যেরকম ভাবে আইটাকে দেখছেন এরকম হয়ে যাবে। তো আমি ওরকম করব না, আমি যেহেতু একটু মোটা করব, যার জন্য এই বি আইকনের উপর আবার ক্লিক করে দিলাম। দেখুন এটা মোটা হয়ে গেল। তো চলুন এবার আমি এই লেখাটাকে কিভাবে 3D করব আপনারা দেখতে থাকুন। এটা যেহেতু আমি লাল কালার করেছি, এখানে আমি এটাকে কি কালার করি, এখানে আমি কালো কালার করি এটা। ঠিক আছে, তো সিলেকশন থাকা অবস্থায় এই কালারের উপর একবার ক্লিক করে দিলাম, এই কালো কালারের উপর একবার ক্লিক করে দিলাম, তাহলে এটা কালো হয়ে গেল। এবার আমি এটাকে কিভাবে 3D বানাবো সেটা আপনি দেখতে থাকুন। যার জন্য এই বাইরের অংশে একবার ক্লিক করে দিলাম, তাহলে সিলেকশনটা চলে গেল। এবার আমি সিলেক্ট করবো লেখাটা, তার জন্য এই যে এখানে সিলেক্ট বলে একটা আইকন আছে, সিলেক্ট আইকনের উপর একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পর আমি লেখাটাকে এইভাবে করে সিলেক্ট করে নিলাম, যতটা লিখে আছে লেখাটাকে সিলেক্ট করার পর সিলেক্টের নিচে একটা ছোট্ট আইকন আছে, এই ছোট্ট আইকনের উপর একবার ক্লিক করলাম, দিয়ে শেষের অপশানটাই একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এবার আমি কিবোর্ডে চলে আসলাম, কিবোর্ডে এসে শিফট প্রেস করে ধরে থাকলাম। দেখুন হালকা করে নিচের দিকে নিয়ে আসছি, আর এটা অটোমেটিক 3D হয়ে যাচ্ছে। 3D মানে দেখুন একটু মোটা হয়ে যাচ্ছে, যার জন্য এটাকে 3D বলা হয়। তাহলে আপনারা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারলেন যে
প্যান্ট সফটওয়্যার থেকে কিভাবে 3D করা হয় যে কোনো টেক্সটকে বা যে কোনো লেখাকে। বুঝতে পেরেছেন অবশ্যই। এই সফটওয়্যারটা আপনাদের প্রতিটা কম্পিউটারেই থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত ছিল যে কিভাবে প্যান্ট সফটওয়্যার দিয়ে 3D টেক্সট করা যায়। আপনারা অবশ্যই সেটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এরপর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।